हेलो एवरीवन। आई एम इरफान हबीब currently. इरफान, इसको ना वो करो, ओरिएंटेशन चेंज करो इसका। Okay. हाँ। हाँ, अब ठीक है। बड़ा करो थोड़ा सा। थोड़ा बड़ा करो और इसको। बस बस बस। ठीक है। ज्यादा बड़ा कर दिया तुमने ये। मतलब जो फॉन्ट है ना, पूरा स्क्रीन पे आ जाए। हाँ ठीक है। अब ठीक है, बस 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 बस। Hello everyone. I am Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET 2022 with all Indian 594 and marks of 685. তো আজ আমরা যে চ্যাপ্টারটা অলরেডি পড়ছিলাম সেটা হচ্ছে অ্যানিমাল কিংডম, চ্যাপ্টার নাম্বার 4, প্রাণীরাজ জগতের। অলরেডি আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত জিনিসগুলো দেখেছি সেগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি কি, অর্থাৎ আমরা যখন কোনো একটা জীবকে প্রাণী বলে ডিফাইন করছি তখন তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত এবং তার সঙ্গে কিভাবে একটি পর্বের প্রাণী অন্য পর্বের প্রাণীদের থেকে আলাদা। তার জন্য আমরা কিছু শ্রেণীবিন্যাসের ভিত্তি দেখেছিলাম, সেগুলো ছিল কোষীয় সংগঠনের স্তর এবং তার সঙ্গে প্রতিসাম্যতা, ডিপ্লোপ্লাস্টিক ডিপ্লোপ্লাস্টিক, তারপর সিলম বা দেহগহ্বর, সেগমেন্টেশন বা খন্ডি ভবন, নোটোকর্ড, এবং তারপর আমরা তার বেসিসে কিছু ফাইলাম দেখেছিলাম, যেমন পরিফেরা ফাইলাম। তাদের কিছু আইডেন্টিফাইং ফিচার যেমন ওয়াটার ক্যানাল সিস্টেম, ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। তেমনি নিডেরিয়া ছিল নিডোব্লাস্ট, পলিপ, মেডুসা ফর্ম। টিনোফোরা ছিল কমপ্লেটস, বায়োলুমিনেসেন্স। প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা ক্রিমিন হচ্ছে ফ্লেম সেল বা শিক্ষাকোষ। তেমনি তার সঙ্গে এরা যেহেতু বেশিরভাগ পরজীবী প্রকৃতির হয়, তাদের হুক এবং চোষক। তেমনি অ্যাসেলমেন্থিস বা গোল্ড ক্রিমিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এদের ক্ষেত্রে প্রথম অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, অর্থাৎ অঙ্গতন্ত্র সংগঠনের স্তরে শিখেছিল। তো এদের ক্ষেত্রে বিভিন্ন যে আহ তন্ত্রগুলো, যেমন পৌষ্টিক তন্ত্র, তারপর সংবন্ধত অনেক কিছুতেই মডিফিকেশন আসে। যেমন প্রথম খাদ্যনালী, পরিপূর্ণ খাদ্যনালী এখানে দেখা যায়, যেখানে একটি এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রপার পেশিবহুল গল বিলে না ফ্যারিংসও পাওয়া গেছে। তেমনি তারপর আমরা অঙ্গুরিমাল বা অ্যানিলিডা এবং সন্ধিপথে সব থেকে বৃহত্তম লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া। যদি প্রাণী জগতের সব থেকে বড় পর্বের কথা জিজ্ঞেস করে সেটা হচ্ছে আর্থ্রোপোডা, বিকজ প্রায় প্রাণী রাজ্যের 2/3 অর্থাৎ 2/3 এই ফাইলামের মধ্যে, এই পর্বের মধ্যে আসে। বিকজ আমরা জানি আমাদের আশেপাশে যত ডেইলি লাইফে আমরা হয়তো মাইক্রো অর্গানিজম দেখতে পাই না, তবে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই সব কীট পতঙ্গ, তাই তো? এবং এদের সব থেকে বেশি অ্যাবান্ডেন্সের কারণ কি? যে এদের একটা বহিঃকঙ্কাল রয়েছে যেটা কেরাটিন দিয়ে তৈরি। ঠিক আছে? তো কেরাটিন না, কাইটিন দিয়ে তৈরি, এবং কাইটিন একটা খুবই হার্ড ম্যাটেরিয়াল, অত সহজে এটা ভাঙা যায় না। দ্যাট ইজ ওয়াই এদের সব থেকে বেশি পরিমাণে এরা অবস্থিত, সব থেকে বেশি পরিমাণে এদেরকে পাওয়া যায়। ঠিক আছে? নেক্সট ইজ ফাইলাম মোলাস্কা বা মোলাস্কা পর্ব। এবং তো সন্ধিপাতের পরে যদি কোনো ফাইল পর্ব আসে, যে পর্বটা সবথেকে বৃহত্তম আমরা জানি যে আর্থ্রোপোডা বা লার্জেস্ট, সেটা হচ্ছে মোলাস্কা। এবং এরা হতে পারে এইদার জলজ অথবা স্থলজ। এরা স্থলেও থাকতে পারে, জলে এরা তেমন না যে এতক্ষণ আমরা দেখেছিলাম যে কিছু কিছু রয়েছে যারা সম্পূর্ণরূপে সামুদ্রিক বা সম্পূর্ণরূপে সাধু জলে পাওয়া যায়, কিছু রয়েছে বেশিরভাগ জলজ হয়। কিন্তু মোলাস্ক হচ্ছে এরকম একটা পর্ব। মোলাস্কাতে আরেকটা নাম কম্বোজ। তো এরা হচ্ছে মেইনলি স্থলের সঙ্গে সঙ্গে জলেও এদেরকে পাওয়া যায়। এবার জলজের কথা বলি, তাহলে জলজের মধ্যে এরা সামুদ্রিক, সাধু জল দুটোই হতে পারে। এদের লেভেল অফ অর্গানাইজেশন আবার, এবার যেহেতু অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন শুরু হয়ে গেছে অ্যাসেলমেন্থিস থেকে, তাই এখান থেকে অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন পাবো। অঙ্গতন্ত্র লেভেলের সংগঠন, তারপর প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ত্রিস্তরীয়, এই তো, ত্রিস্তরীয় এবং সিলমযুক্ত। এবার এখানে ইম্পর্টেন্ট যে এদের একটা স্পেসিফিক ফিচার হচ্ছে যে এদের শরীরে একটি ক্যালসিয়াম নির্মিত খোলকের মধ্যে এরা আবৃত থাকে।
ক্যালকেরিয়াস শেলের মধ্যে দিয়ে এরা আবৃত থাকে। এবং শরীরটা যদি ভালো করে দেখি তো এদের মধ্যে সেগমেন্টেড পাওয়া যায় না, আনসেগমেন্টেড বডি, অর্থাৎ বডির মধ্যে কোনো রকম খন্ডি ভবন পাবো না, কিন্তু কিছু জিনিস স্পেসিফিক পাবো, যেমন একটা ডিস্টিংক্ট হেড, একটা মাথা বা মস্তক, তার সঙ্গে মাস্কুলার ফুট বা মাংসল পদ, এবং ভিসেরাল হাম্প বা আন্তঃযন্ত্র কুজ। এই তিনটে জিনিস নিয়ে দেহটা গঠিত, এবং এই পুরো দেহটাকে কভার করছে কি একটা ক্যালসিয়াম নির্মিত শেল বা ক্যালসিয়াম নির্মিত একটা খোলক। ঠিক আছে, এবার এই যে স্পেস, যে স্পেসটা ম্যান্টেল, ওকে দেখো, সফট এন্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন দ্যাট ফর্ম ম্যান্টেল ওভার দ্য ভিসেরাল হাম্প। এবার বলছে যে এদের কুজের উপরে যদি একটা অংশ দেখি, সেই অংশটা একটা নরম এবং স্পঞ্জি একটা স্কিন লেয়ার রয়েছে, যেটা কি ফর্মেশন করে ম্যান্টেল। এবং এই হাম্প, এই যে হাম্প রয়েছে, ভিসেরাল হাম্প, এবং কুচ এবং মেন্টালের মাঝখানে এই যে ফ্রি স্পেসটা, সেই স্পেসটাকে বলা হয় মেন্টাল ক্যাভিটি বা মেন্টাল কভার। ঠিক আছে, যার মধ্যে কি থাকে, এই স্পেসের মধ্যে থাকে হচ্ছে আমাদের আহ পালকের মতো ফুলকা বা ফিদার লাইক ফুলকা, বা এখানে গিলস, ফিদার লাইক গিলস, পালকের মতো কিছু ফুলকা থাকে। এবার ফুলকা, যেটা ফুলকার কাজ কি, ফুলকার কাজ হচ্ছে মেইনলি রেসপিরেশন। তবে তার সঙ্গে সঙ্গে এখানে মনে রাখবো যে শুধু শ্বাস প্রশ্বাসে সাহায্য করে না, এখানে এই গিলগুলি বা এই ফুলকাগুলো আরেকটা কাজে হেল্প করছে, সেটা হচ্ছে এক্সপিরেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এবার এদের যে এই মাথার অংশটা যদি ভালো করে লক্ষ্য করি, তো এই জায়গায় কিছু সেন্সরি টেন্টাকল বা এখানে কিছু সংবেদী শুঙ্গ রয়েছে। এই শুঙ্গগুলোর কাজ কি, এরা হচ্ছে সেন্স করে যে হ্যাঁ কোথাও কিছু, কোনো পার্টিকেল, মানে কোনো খাবার আসছে কিনা, বা কোনো কেউ শিকারের দিকে আঘাত করতে আসে কিনা, তো আত্মসংঘাত, এই সমস্ত জিনিসগুলোকে সেন্স করছে কি এই সেন্সারি স্টিঙ্কল বা যেগুলো সংবেদী শুঙ্গগুলো রয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখা যেটা, সেটা হচ্ছে যে এদের মুখের মধ্যে একটা ফাইল লাইক কাস্পিয়াম, অর্থাৎ একটি পাতের মতো খাদ্য সংগ্রহ করে অঙ্গ থাকে। মানে একটা এরকম যদি অঙ্গ দেখি, একটা অঙ্গ রয়েছে এরকম পাতের মতো, যেটা খাদ্য সংগ্রহ করে রাখে, সেই অংশটাকে বলা হয় রেডুলা। এরা সাদা, এবার আর কি কি, এরা সাধারণত ডায়োসিয়াস হয়, অর্থাৎ ভিন্ন বাসী, ভিন্নভাষী, অর্থাৎ এরা, এদের পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটো আলাদা। ঠিক আছে, ওভিপেরাস, এরা ডিম্বক, সাধারণত ডিম দেয়, এবং ইনডাইরেক্ট, পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায়। উদাহরণ যদি মনে রাখতে, যে উদাহরণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দেখে থাকি সেগুলি, যেমন আহ অ্যাপেল স্নেল, এই তো আমরা যে আপেল শামুক যেটা দেখি, পাইলা, এই যে অ্যাপেল স্নেল বা পাইলা, এই যেটা। দেন অক্টোপাস, অক্টোপাসের অপর নাম রয়েছে ডেভিল ফিশ, এই তো। এন্ড সেপিয়া বা কাটল ফিশ। এখানে কিছু ফিশের নাম রয়েছে, যে ফিশ গুলো কিন্তু আসলে ফিশের মধ্যে আসছে না, অর্থাৎ অরিজিনাল ফিশ যেটা আমরা বলি, তাই তো। ফিশ মানে আমরা কি বোঝাই, ফিশ মানে তো আমরা কোয়াড্রেন্টের মধ্যে চলে আসে, বাট এরা স্পেসিফিক ফিশ নয়। তো এই নামগুলো মনে রাখবো আমরা, কারণ অনেক সময় জিজ্ঞেস করে দেবে, দিয়ে বলবে ডেভিল ফিশের, একটা ডেভিল ফিশের ফিচার দিতে অপশন দিয়ে দেবে, সেই অপশন গুলোর মধ্যে হয়তো কোয়াড্রেন্টের অপশন তিনটে থাকবে, একটি অপশন যেটা হচ্ছে কম্বোজ বা মোলাস্কা থাকবে, আমরা সেটা ঠিক করতে হবে। তো ফিশ গুলো কি কি, ডেভিল ফিশ যেমন অক্টোপাস, কাটল ফিশ বা সেপিয়া, তেমনি সি হেয়ার বা অ্যাপ্লাইসিয়া, এবং কাইটন বা চেটোপ্লিউরা, টাস্ক শেল বা ডেন্টাসিয়াম, লরিগো স্কুইড, পিঙ্ক টেরা বা পেলস্টার। ঠিক আছে, তো এক্সাম্পল এগুলো রয়েছে। আরো, আহ, একটু নিমোনিক্স টাইপের বানিয়ে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট পর্ব যেটা, সেটা হচ্ছে একাইনোডার্মাটা, বা বাংলায় এটাকে যদি বলি, এর নাম হচ্ছে কণ্টক। এই নামটা শুনে বোঝা যাচ্ছে যে এদের শরীরে, এদের ত্বকের মধ্যে কণ্টক থাকবে, অর্থাৎ কাঁটা থাকবে, তাই তো। তো এই পর্বের প্রাণীগুলো যারা রয়েছে, তাদের এক্সোস্কেলেটন নয়, তারা বাইরের দিকে শরীরে কোনো রকম কাটা পড়ে, এদের এন্ডোস্কেলেটন, অন্তঃকঙ্কাল যেটা, সেটা হচ্ছে কিছু ক্যালকেরিয়াস অসিকল, অর্থাৎ চুন নির্মিত কাঁটা দিয়ে তৈরি।
তার জন্য এদের নাম হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টকতকি। কিন্তু অন্তঃকঙ্কালটাই অলরেডি কাটা দিয়ে দিবি। ঠিক আছে, নেক্সট। এরা মনে রাখবে, এরাও একটা স্পেসিফিক ফিচার একটা আমরা পেয়ে গেছিলাম, যে এক্সক্লুসিভ ম্যারিন কে ছিল, একটা এক্সক্লুসিভলি ম্যারিন আমরা দেখেছিলাম টিরোফোরা ছিল। আরেকটা এক্সক্লুসিভলি মেরিন আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে একানোডার্মাটা। এরা হচ্ছে অল আর মেরিন, সবগুলোই সামুদ্রিক। যতগুলো এই পর্বে যতগুলো প্রাণী রয়েছে সবাই সামুদ্রিক। এবং এদের অঙ্গস্থলে এদের সংগঠন স্তর কি হবে, অঙ্গতন্ত্রীয়। তবে মনে রাখবো, এদের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস রয়েছে, সেটা হচ্ছে এদের লার্ভারা, অর্থাৎ এদের লার্ভারা পূর্ণাঙ্গদের থেকে বেশি পরিণত, মানে বেশি ডেভেলপড বলতে পারো, তাই তো? তার জন্যই এদের লার্ভাতে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম পাচ্ছি, কিন্তু পূর্ণাঙ্গ জায়গাতে রেডিয়াল সিমেট্রি পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে যে এরা ত্রিস্তরীয় সিলমযুক্ত প্রাণী। ডাইজেস্টিভ সিস্টেম একদম অবশ্যই পৌষ্টিক তনালী, তো পৌষ্টিক তনালী বর্তমানে এটা সম্পূর্ণ। তার সঙ্গে মুখ, যেটা ভেন্ট্রাল সাইডে থাকে। মুখ যদি দেখি ভেন্ট্রাল সাইডে, যদি এটা অ্যাজিউম করি একটা এরকম, জাস্ট এরকম দেখি, তো ভেন্ট্রাল সাইডে মাউথ থাকে এবং ডরসাল সাইডে অ্যানাস। মুখচ্ছিদ্র এবং বায়ুছিদ্র দুটোই উপস্থিত, কমপ্লিট। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এদের মোস্ট ডিস্টিংটিভ ফিচার যেটা এখানে নামা, সেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আমরা মনে রাখবো ওয়াটার ক্যানাল সিস্টেম পড়েছিলাম আমরা পরিফেরাতে, কিন্তু এটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। অর্থাৎ এখানে জলই হচ্ছে সংবন্ধ। এবং এই কাজ কি, এর এর কাজ হচ্ছে মেইনলি লোকোমোশনে হেল্প করা, গমনে সাহায্য করা, তেমনি খাদ্য সংগ্রহ, ক্যাপচার এন্ড ট্রান্স এবং খাদ্য পরিবহন এবং শ্বসন বা রেসপিরেশনে সাহায্য করা। এক্সক্রিটরি সিস্টেম আলাদা করে এখানে কিছু নেই, তো এটা একটা ইম্পর্টেন্ট লাইন হয়ে দাঁড়ায় যে এক্সক্রিটরি সিস্টেম অ্যাবসেন্ট। এদের সেক্সেস আর সেপারেট, ডায়োসিয়াস হবে তাহলে। রিপ্রোডাকশন জনন প্রক্রিয়া যৌন প্রকৃতির। নিষেক প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে এক্সটার্নাল হয়। এখানে মনে রাখবো নিষেক এক্সটার্নাল, অর্থাৎ ডিম্বাণু রিলিজ হয় এবং শুক্রাণু রিলিজ হয় কোষের বাইরে, ঠিক আছে, শরীরের বাইরে। তাই এরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখায়। এবং এদের পরিস্ফুরণ প্রক্রিয়াটি ইনডাইরেক্ট, অর্থাৎ পরোক্ষ, এবং ফ্রি সুইমিং লার্ভা দেখা যায়। ঠিক আছে, সঞ্চয়নশীল লার্ভা গুলি পাওয়া যায়। উদাহরণ হিসেবে মোস্ট কমন যেটা আমরা চিনি, সেটা হচ্ছে স্টারফিশ বা অ্যাস্টেরিয়াস, এখানে বা সি আচিন, এখানে আজকে বলা হয় সি সমুদ্র সজারু। সজারু কেন বলছেন, সজারুর মধ্যে শরীরে কাটা কাটা টাইপের থাকে। সরি, সমুদ্র লিলি বলে অ্যান্টিরনকে। কিনোমাইয়া হচ্ছে সমুদ্র শশা। অফিউরিয়া হচ্ছে সমুদ্র সমুদ্র অফিউরিয়া হচ্ছে বিটেল স্টার। এই যে বিটেল স্টার, স্টার কিন্তু ব্রিটেল প্রকৃতির, ব্রিটেল স্টার। ঠিক আছে, চলো, এখানে নাম হয়ে গেল। নেক্সট আসছে হেমিকর্ডেটা। এবার এখানে নামটা থেকে অনেক কিছু আইডিয়া করা যাচ্ছে যে হেমিকর্ডেটা অর্থাৎ অনেকগুলো ফিচার কর্ডেটার মতো হবে, কিন্তু সম্পূর্ণরূপে এটা কর্ডেটা নয়। তো এটার নাম হেমিকর্ডেটা। তো কি কি ফিচার রয়েছে যেগুলো এদের কর্ডেটার মতো সিমিলার? হেমিকর্ডেটাদের আগে কর্ডেটা ফাইলামের মধ্যে সাব ফাইলাম হিসেবে গণ্য করা হতো, কিন্তু সাব ফাইলাম উপপর্ব হিসেবে মানা হতো। কিন্তু এখন হেমিকর্ডেটাকে সম্পূর্ণরূপে আলাদা করা হয়েছে এবং এটা একটা সেপারেট ফাইলাম, এটা আলাদা রূপে পর্ব হিসেবে এখন হেমিকর্ডেটাকে আমরা ডিফাইন করে থাকি। তো হেমিকর্ডেটার মধ্যে আসলে থাকে কি? তো আসলে এরা, এদের শরীরে যদি লক্ষ্য করি, এদের কাছে একটা রুডিমেন্টারি স্ট্রাকচার রয়েছে। এদের শরীরে তিনটে পার্ট থাকে, সেগুলো হচ্ছে প্রোবোসিস, কলার এবং একটা লম্বাকৃতির দেহকাণ্ড বা ট্রাঙ্ক। কিন্তু এই যে কলার পার্টটা রয়েছে, সেই কলার পার্টটার মধ্যে একটা রুডিমেন্টারি স্ট্রাকচার বা একটা আহ, একটা এমন গঠন থাকে যেটা অনেকটা নোটোকর্ডের মতো দেখতে। নোটোকর্ড মানে কি ছিল? মেসোডার্ম থেকে উৎপন্ন একটা কাণ্ড, তাই তো, যেটা এমব্রিও ভ্রূণ অবস্থায় পাওয়া যায়, কিন্তু সেটা পূর্ণাঙ্গ অবস্থায় পাওয়া যেত না। তো সেরকমই একটা গঠন এখানে কলার রিজিয়নে পাওয়া যায়, এইটা যেটাকে আমরা বলি স্টোমোকল। এটা অনেকটাই নোটোকর্ডের মতো।
ঠিক আছে, তাহলে ফিচার গুলো আবার সেম কি হবে, যে এরা অনেকটা ওর্ম লাইক, বেশিরভাগ প্রাণীগুলো কৃমির মতোই দেখতে, সামুদ্রিক, তার সঙ্গে অঙ্গতন্ত্র কোষীয় স্তরের সংগঠন দেখা যায়, ত্রিস্তরীয় সিলম যুক্ত বডি, আর নলাকার, দেহটা নলাকার, এবং তার সঙ্গে প্রোবসিস, কলার এবং লম্বা একটা দেহকাণ্ড দিয়ে তৈরি। সার্কুলেটরি সিস্টেম ওপেন, সার্কুলার সিস্টেম ক্লোজ, আমি কোথায় কোথায় বলছিলাম, সার্কুলার সিস্টেম ক্লোজ হচ্ছে এক অ্যানেলিডা, আর দুই হচ্ছে কর্ডেটা, বাকি সবার মধ্যেই সার্কুলেটরি সিস্টেম ক্লোজ, সরি ওপেন। এক্সক্রিন সিস্টেম করে কারা, এই প্রোবসিস, এখানে কিছু গ্ল্যান্ড থাকে, প্রোবসিস গ্ল্যান্ড, সেই সমস্ত প্রোবসিস গ্ল্যান্ড দিয়ে রেচন প্রক্রিয়াটি হয়ে থাকে। সেক্সুয়াল সেপারেট, এরা ভিন্নবাসী হয়, এবং পরিস্ফুরণ কি প্রকৃতির, পরিস্ফুরণ হচ্ছে এদের অরক্ষর। ঠিক আছে, উদাহরণের হিসেবে রয়েছে ব্যারানোগ্লোসাস এবং স্যাকুলোসাস। ঠিক আছে, চলো পাইলাম কর্ডাটা, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কারণ সব থেকে বেশি যদি এই চ্যাপ্টারে আমরা কর্ডাটার পর্বকেই ডিটেলে ডিসকাস করবো, কারণ কর্ডাটা পর্বের মধ্যেই যেগুলো রয়েছে সেগুলো সচরাচর ডিসকাস হবে, তাই তো, এর মধ্যে যে উপপর্বগুলো আসবে। তো প্রথম বুঝি যে কর্ডাটাতে কর্ডাটা কেন বলা হয়েছে। তো ফাইলাম কর্ডাটার ক্যারেক্টারিস্টিক ফিচার যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে এই ডায়াগ্রামটা দিয়ে সবগুলো ডিফাইন হয়ে যায়। ঠিকই, এক, ধ্যান সে দেখি, এদের শরীরে একটা নোটোকর্ড রয়েছে, দেখতে পাচ্ছি নোটোকর্ড। এবার নোটোকর্ডটা ভ্রূণ অবস্থায় থাকবে, জরুরি জরুরি নয় যে পূর্ণাঙ্গ অবস্থায় থাকবে, পূর্ণাঙ্গ অবস্থায় থাকতেও পারে, আবার এটা পূর্ণাঙ্গ অবস্থায় নাও থাকতে পারে, রিপ্লেস হয়ে যেতে পারে অন্য কোনো মেরুদণ্ড দিয়ে, তাই তো। একটা ডরসাল নার্ভ কর্ড থাকবে, গিল স্লিট পাবো, তার সঙ্গে পোস্ট অ্যানাল পার্ট, অর্থাৎ অ্যানাস, এখানে অ্যানাসের পরে একটা পার্ট পাওয়া যাবে, পোস্ট অ্যানাল পার্ট। তাহলে এই কিছু জিনিস, সেগুলো কি কি, যে এদের জীবনের কোনো না কোনো পর্যায়ে নোটোকর্ড দেখা যায়, প্রেজেন্স অফ নোটোকর্ড, প্রেজেন্স অফ ডরসাল হলো নার্ভ কর্ড, একটা নার্ভ কর্ড যেটা পৃষ্ঠীয় এবং তার সঙ্গে ফাঁপা, ডরসাল তার সাথে হলো, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু। ঠিক আছে, এবং যুগ্ম গলবিলীয় ফুলকা ছিদ্র পাবো, ফুলকা ছিদ্র হিল স্লিট, তার সঙ্গে একটা পোস্ট নাম্বার। ঠিক আছে, আর বেসিক যেগুলো সেই স্পেসিফিক ছিল, যেমন এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা সহকারে, ত্রিস্তরীয় সিলম যুক্ত অর্গান, অঙ্গতন্ত্র সংগঠন স্তর, পোস্ট অ্যানাল বলেছি, এবং ক্লোজ সার্কুলেশন, যেমন ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকবে। এই কিছু স্পেসিফিক ফিচার যেগুলো সবগুলো কর্ডাটার মধ্যেই পাওয়া যায়। এবার যদি কর্ডাটা নন কর্ডাটার মধ্যে ডিফাইন করতে পারে, তো এই চারটে প্রথমে লিখে দিতে পারি, নোটোকর্ড প্রেজেন্ট, নোটোকর্ড অ্যাবসেন্ট। নার্ভাস সিস্টেম এখানে পৃষ্ঠীয় ফাঁপা এবং একটি, কিন্তু নন কর্ডেটের ক্ষেত্রে এটা পৃষ্ঠীয় নয়, এটা হচ্ছে অঙ্কোতেশে প্রেজেন্ট, তার সঙ্গে সলিড বা নিরেট, এবং সংখ্যায়ও যুগ্ম বা দুটি। ফ্যারিংস পারফোরেটেড গিল স্লিট, এখানে ফুলকা ছিদ্র পাওয়া যায়, এখানে ফুলকা ছিদ্র নেই। হ্যাঁ, হার্ট ভেন্ট্রাল, এখানে আরেকটা জিনিস ডিফাইন করতে পারি, হ্যাঁ এদের হার্ট যদি থাকে, ইফ হার্ট প্রেজেন্ট, হার্ট উইল বি ভেন্ট্রাল, যদি থাকে শরীরের হৃৎপিণ্ড, তাহলে সেটা অঙ্কদেশীয় হবে। এদের যদি কখনো থাকে, তো সেটা সবসময় ডরসাল বা পৃষ্ঠীয় হয়, পোস্ট অ্যানাল বা প্রেজেন্ট, পোস্ট অ্যানাল অ্যাবসেন্ট। ব্যাস হয়ে গেল পাঁচটা ফিচার, 1 2 3 4 5, এই পাঁচটা ফিচার, 1 2 3 4 5। এই পাঁচটা ফিচার, তার সঙ্গে এই সমস্ত কমন জিনিসগুলো থাকলে আমাদের এটাকে সেই অর্গানিজমটাকে বলেই কর্ডাটা। এবার বলি, পর্ব কর্ডাটাকে আবার কিছু উপপর্বে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি, এগুলো হচ্ছে ইউরোকর্ডাটা বা কিউরিগেটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। ঠিক আছে, তো উপপর্ব ইউরোকর্ডাটা বা সেফালোকর্ডাটা যদি দেখি, এদের কি কখনো কখনো একসঙ্গে প্রোটোকর্ডাটা বলা হয়, যে এরা কর্ডাটার একদম পুরো প্রজাতি। ঠিক আছে, এবং এরা এক্সক্লুসিভলি ম্যারিড। এক্সক্লুসিভ ম্যারি এখন তিনটে আমরা পেলাম, সেগুলো হচ্ছে একাইনোডার্ম, টিনোফোরা, আর হচ্ছে প্রোটোকর্ডাটা। প্রোটোকর্ডাটা মানে ইউকর্ডাটা আসবে, ইউরোকর্ডাটাও আসবে, সেফালোকর্ডাটাও আসবে। এবার ইউরোকর্ডাটা যেগুলো রয়েছে,
এদের নোটোকর্ড শুধুমাত্র লার্ভার টেলে থাকে। বলেছিলাম জীবনে কোনো না কোনো দশা নোটোকর্ড থাকে, এদের কোন দশা রয়েছে? লার্ভার টেলে। আর সেফালোকর্ডার কোথায় থাকে? সেফালোকর্ডার হচ্ছে হেড থেকে শুরু করে টেল অব্দি পুরোটাই থাকে, এবং থ্রু আউট দ্য লাইফ টাইম, অর্থাৎ পুরো জীবন ধরে সেটা উপস্থিত। এটা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে ডিফারেন্স। ইউরোকর্ডার উদাহরণ হচ্ছে অ্যাসিরিয়া, এই ছবিটা দেওয়া হয়েছে এখানে। তাছাড়াও স্যালপা আর ডোলিওলাম। সেফালোকর্ডাটা হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা বা ল্যান্ডস্লেট অ্যাম্পিওক্সাস নামেও পরিচিত। লাস্ট যে ফাইলাম, সাব ফাইলামটা সব থেকে জরুরি সেটা আমাদের জন্য, সেটা হচ্ছে ভার্টিব্রেটা। এবার ভার্টিব্রেটা, এটা কি করে আলাদা প্রোটোকর্ডেটার থেকে? যে না, এদের যে নোটোকর্ডটা রয়েছে সেটা পরবর্তীকালে কার্টিলেজিনাস, তরুণাস্থি হয় কার্টিলেজিনাস অথবা বনি, তরুণাস্থি অথবা অস্থি দিয়ে তৈরিত ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তাই আমরা বলতে পারি যে দেখো, ভার্টিব্রেটা যতগুলো আছে সবগুলো কর্ডের মধ্যে আসছে, কিন্তু সব কর্ডাটা ভার্টিব্রেট না, কিছু কর্ডাটা রয়েছে যারা প্রোটোকর্ডের মধ্যে আসে। দ্যাট ইজ এই টার্মটা এখানে, যে অল ভার্টিব্রেটস আর কর্ডেট বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট। সমস্ত ভার্টিব্রেটরা কর্ডেটা, কিন্তু সমস্ত কর্ডেটরা ভার্টিব্রেটা নয়। তার সঙ্গে আমরা আরেকটা জিনিস এখানে মনে রাখতে পারি ভার্টিব্রেটের ক্ষেত্রে, যে হ্যাঁ, হার্ট প্রেজেন্ট, এবং তাহলে হার্ট যদি প্রেজেন্ট থাকে, হার্ট কোথায় থাকবে? ভেন্ট্রাল সাইডে, অঙ্কদেশীয়। এবার এইদার হার্ট হতে পারে 2 চেম্বার্ড, 3 চেম্বার্ড, 4 চেম্বার্ড, সেটা আমরা ডিসকাস করবো কোন কোন ক্লাসে কি কি রয়েছে সেটা দেখবো। এদের এক্সক্রিটরি সিস্টেম হিসেবে কি থাকে? কিডনি। কিডনির কাজ হচ্ছে রেচন প্রক্রিয়া সাহায্য করা, তার সঙ্গে সঙ্গে অবিশ্রবণ নিয়ন্ত্রণ করা, কিডনি বা বৃক্ক। এবং তার সঙ্গে সঙ্গে এদের যে অ্যাপেন্ডিক্স অর্থাৎ এদের যে উপাঙ্গ গুলো রয়েছে, সেটা যুগ্ম উপাঙ্গ থাকে। ঠিক আছে, বি ইট পাখনা বা প্রত্যঙ্গ বা লিম্ফ যাই থাক, সেটা কিন্তু যুগ্ম থাকবে, দুইয়ের পেয়ারে, একটা থাকবে না। যদি হাত থাকে হাত দুটো থাকবে, যদি ডানা থাকে দুই, দুইয়ের মাল্টিপ্লাই, এভাবে। তো অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুইয়ের মাল্টিপ্লাই যুগ্ম হিসেবে থাকে। ঠিক আছে, এখানে তাই দেখানো হয়েছে। এবার সাবফাইলাম ভার্টিব্রেটাকে যদি ফার্দার আমি ডিভিশন করি, তো এখানে জানা জরুরি যে ভার্টিব্রার মধ্যে এই টেবিলটা ইম্পর্টেন্ট, অনেক সময় টেবিল থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, তো ভার্টিব্রেটাকে এখন অব্দি আমরা কি কি দেখলাম? যে হ্যাঁ, নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই এদের কার্টিলেজিনাস অর বোনি ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম আছে বলে ভার্টিব্রেট নাম হয়েছে, তাই তো? এবার অন দ্য বেসিস অফ এদের জ আছে অর নট, তার বেসিসে এদেরকে দু ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অ্যানাথা আর ন্যাথোস্টোমাটা। ন্যাথা কথার অর্থ হচ্ছে জ, তো যাদের ক্ষেত্রে জ নেই, অ্যানাথা মানে যাদের নেই, ল্যাক্স। আর ন্যাথোস্টোমাটা যাদের স্টোমার মধ্যে ন্যাথা রয়েছে, যাদের জ রয়েছে মুখের মধ্যে। তো দুটো ক্লাস হয়ে গেল, দুটো ডিভিশন হলো। এবার অ্যানাথার মধ্যে আর কোনো ফার্দার ডিভিশন নেই, ডিরেক্ট একটাই ক্লাস বা একটাই শুধুমাত্র এর মধ্যে শ্রেণী রয়েছে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। তাদের মধ্যে কোনো রকম জ নেই। আর ন্যাথোস্টোমাটার মধ্যে মানে যাদের জ রয়েছে বা চোয়াল আছে, চোয়াল, এরা হচ্ছে চোয়াল বিহীন, চোয়াল বিহীন আর চোয়াল যুক্ত। চোয়াল যুক্তর মধ্যে সুপার ক্লাস কি কি আসবে বা অধিশ্রেণী? সুপার ক্লাস হচ্ছে, আমরা জানি কি পর্বের পরে আসে, দেখো ডিভিশন তো সাব ফাইলাম আসে, সরি, উপপর্বের পরেই আমাদের শ্রেণী আসা উচিত। কিন্তু শ্রেণীর থেকে যদি ডাইরেক্ট শ্রেণীতে না এসে আমরা কিছু শ্রেণীকে একটা স্পেসিফিক কিছু গ্রুপ করে দিয়েছি, তো সেটাকে বলে সুপার ক্লাস বা অধিশ্রেণী। যেমন দুটো অধিশ্রেণী আমি বলেছিলাম, উপাঙ্গগুলো যুগ্ম উপাঙ্গ থাকে। উপাঙ্গগুলো হতে পারে এইদার পাখনা যুক্ত আর লিম্স বা উপাঙ্গ যুক্ত। যে প্রত্যঙ্গ গুলো ছিল দু টাইপের, আমাদের যুগ্ম, হয় উপাঙ্গ থাকবে না পাখনা থাকবে, ফিন আর লিম্স। যাদের পাখনা রয়েছে তার মধ্যে দুটো শ্রেণী আছে, এক হচ্ছে কনভেক্টিস আর অবস্ট্রাকটিস। এবং উপাঙ্গযুক্ত কি কি? অ্যামফিবিয়া বা উভচর, রেপটিলিয়া বা সরীসৃপ, এভিসপারি পক্ষী, এবং ম্যামালস বা স্তন্যপায়ী। ঠিক আছে, এক এক করে প্রত্যেকটা ক্লাস আমরা ডিটেলে ডিসকাস করবো। এবার প্রথম ক্লাস যেটা আসে সেটা সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা ক্লাস কার আন্ডারে আসে? অ্যানাথা, তাহলে জ নেই।
ঠিক আছে। এরা বেশিরভাগ এরা কি হয়, যতগুলো লিভিং মেম্বার আছে এরা সাধারণত একটো প্যারাসাইট, বহি পরজীবী। পরজীবী হলে এদের সেরকম চোয়ালে আকার হয় না, কারণ এদের কি রয়েছে, সাকিং এন্ড সার্কুলার। এদের মুখটা গোলাকার, চোয়ালবিহীন, শোষণ উপযোগী, ডিরেক্টলি শোষণ করতে পারে। অন্য একটা বড় বড় মাছের বাইরের শরীরে চিপতে থাকে। এবং এদের শরীরে 6 থেকে 15টা পেয়ার অফ গিলস, ফুলকা ছিদ্র পাওয়া যায়, 6 থেকে 15 জোড়া, যেগুলো শ্বসনে সাহায্য করে। এদের শরীরে কোন রকম স্কেল বা আঁশ পাওয়া যায় না, এবং পেয়ার্ড ফিনও থাকবে না। দেখো এদের ফিন গুলো কিন্তু পেয়ার্ড নয়, এদের পাখনা গুলো কিন্তু জোড়া জোড়া নেই, এদের পাখনা কিন্তু সিঙ্গেল। তো পেয়ার্ড ফিন অ্যাবসেন্ট এখানে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। আর হ্যাঁ, এদের যে ক্রেনিয়াম বা ভার্টিক্যাল কলাম রয়েছে, আমরা জানি যে নোটোকর্ড, অর্থাৎ এদের ভার্টিক্যাল কলাম, সরি, এদের নোটোকর্ড অবশ্যই রিপ্লেসড হবে ভার্টিক্যাল কলাম দিয়ে। তো এদের ক্ষেত্রে এদের ভার্টিক্যাল কলামটা কিরকম, কার্টিলেজিনাস বা তরুণাস্থি দিয়ে নির্মিত। এরা সাধারণত সামুদ্রিক হয়, কিন্তু যখন এরা ডিম দেয়, তখন ডিম পাড়ার সময় কক্ষটা চলে আসে স্বাদু জলে, এবং স্বাদু জলে ডিম দেওয়ার পরে কিছুদিন পরে মরে যায়, এবং লার্ভা গুলো বড় হয়ে আবার সমুদ্রের মধ্যে ফিরে আসে। এই প্রক্রিয়াটিকে বলা হয় মেটামরফোসিস। এই যে জীবনের লাইফ টাইমে এরা সমুদ্র থেকে স্বাদু জলে আসে, আবার স্বাদু জল থেকে ফিরে যায় লার্ভা গুলো, এই দশাটাকে বলে মেটামরফোসিস। উদাহরণ রয়েছে পেট্রোমাইসিন বা ল্যাম্প্রে, এখানে দেওয়া রয়েছে। তাছাড়া মাইক্সিন বা হ্যাকফিশ। ঠিক আছে। তো সাইক্লোস্টোমাটায় আমরা কি কি বেসিক্যালি জানলাম, যে সাইক্লোস্টোমাটা অ্যানাথার মধ্যে আসছে, অর্থাৎ চোয়ালবিহীন। এবং তার সঙ্গে আমরা দেখলাম যে এরা বেশিরভাগ বহিঃপরজীবী। এবার পরজীবী মানে কি, এদের সবসময় একই জিনিস মনে রাখতে হবে যে এরা যার শরীরে চিপকে থাকবে তার থেকে শোষণ করবে, তাই এদের মুখটা গোলাকার, শোষণকারী, এবং চোয়াল নেই, এদের শরীরে কোনো রকম আঁশ নেই। এবং যেহেতু এদেরকে আমরা এর মধ্যে ডিফাইন করছি না, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কোনো রকম ফিন, পাখনা বা উপাংত যেগুলো পেয়ার পাবো না, যুগ্ম থাকবে না। ভার্টিক্যাল কলামটা তরুণাস্থিতে তৈরি, সার্কুলেশন ক্লোজ টাইম, অবশ্যই ভার্টিব্রা মানে সার্কুলেশন ক্লোজ টাইম হবে। তো একটা স্পেসিফিক ফিচার ছিল, সেটা হচ্ছে মেটামরফোসিস, অর্থাৎ সমুদ্রে থাকে কিন্তু ডিম পাড়ার জন্য স্বাদু জলে আসে, আবার সেখান থেকে তারা মরে যায়, এবং লার্ভা গুলো বাপাস সমুদ্রে ফিরে যায়। ঠিক আছে। নেক্সট ক্লাস, যেটা এবার যেগুলো ক্লাস আসবে, এই ক্লাসগুলো আমরা মোস্টলি ফ্যামিলিয়ার উইথ। ঠিক আছে। সেগুলো হচ্ছে, প্রথম আসছে কনরিকটাস। এবার কনরিকটাস কন্ড্র কথা থেকে এসছে। তো এদের শরীর তরুণাস্থি দিয়ে তৈরি, শরীরের গঠনটা। সাধারণত এরা সামুদ্রিক হয়ে থাকে, দেয়ার মেরিন, সামুদ্রিক, এবং একটু মাকু আকৃতির হয়, স্টিম লাইন বডি দেখো এরকম। ঠিক আছে। এবং অন্তঃকঙ্কালটা কি দিয়ে নির্মিত, তরুণাস্থি দিয়ে। মুখটা প্রেজেন্ট হচ্ছে ভেন্ট্রালি, অঙ্কদেশে থাকে মুখ। তার সঙ্গে নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট লাইফ। নোটোকর্ড সারা জীবন ধরে উপস্থিত। ঠিক আছে। ফুলকা ছিদ্র, দেখো, এদের নোটোকর্ড রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্তঃকঙ্কালটা কিন্তু তরুণাস্থি নির্মিত। ঠিক আছে। ফুলকা ছিদ্র রয়েছে, কিন্তু ফুলকা ছিদ্রগুলো সেপারেট, আলাদা আলাদা। এবং কোন রকম ওপারকিউলাম বা কোন রকম কানকো নেই। আমরা দেখবো যে অস্টিক থিসদের ক্ষেত্রে এদের যে ফুলকা ছিদ্রগুলো রয়েছে, এর একটা কানকো বা কানকো দিয়ে আবৃত থাকে, কিন্তু কন্টেক্ট থিসদের ক্ষেত্রে এরকম কোনো কানকো থাকে না, কোনো রকম অপারকিউলাম থাকে না। এদের শরীরের মধ্যে যে আঁশগুলো পাওয়া যায়, সেই আঁশগুলো প্লাকয়েড প্রকৃতির প্লাকয়েড আঁশযুক্ত হয় এদের। এদের পিথ, এদের দাঁতগুলো মডিফাইড প্লাকয়েড স্কেল থেকে তৈরি, প্লাকয়েড আঁশগুলোই আঁশ পরিণত হয়ে দাঁতে পরিণত হয়েছে, এবং সেগুলি ব্যাকওয়ার্ডলি ডিরেক্টেড। এরকম দাঁতগুলো, মুখটা যদি দেখি আমরা, এরকম ব্যাকওয়ার্ডলি, খাওয়ার পর একবার ধরলে পিছনের দিকে টেনে নেয়। ঠিক আছে। এবং এদের আমরা জানি জ প্রেজেন্ট, এবং জ হচ্ছে চোয়াল খুবই পাওয়ারফুল। ঠিক আছে, কারণ এরা বেশিরভাগ শিকারী প্রকৃতির হয়, তাই তো। তাই এদের চোয়াল খুবই পাওয়ারফুল চোয়াল হয়। ডিউ টু অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, যদি যেহেতু এদের শরীরে কোনো রকম আহ পটকা নেই, তাই তো। পটকা কি করে, পটকা সাধারণত এয়ারকে ধরে রাখে অনেকক্ষণ, যাতে এরা অনেক বেশি সময় ধরে জলের মধ্যে থাকতে পারে। যে এদের শরীরে পটকা না থাকার কারণে এরা বেশিক্ষণ ধরে
ডুবে থাকতে পারে না, এদেরকে কনস্ট্যান্টলি সুইম করতে হয়, সাঁতার কেটে যায়। তোমরা দেখবে শার্ক যে রয়েছে, তাই তো, কিছু সময় হয়তো থাকবে জলের ভিতরে, আবার উপরে আসবে, তাই তো, এটাই হয়। এদের হার্ট টু চেম্বার। এদের হার্ট আমরা জানি ভেন্ট্রাল হার্ট থাকবে, অঙ্কদেশীয়ের মধ্যে হৃৎপিণ্ড, যেটি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ একটা অরিকল আর একটা ভেন্ট্রিকল দিয়ে তৈরি, একটা অলিন্দ একটা নিলয় দিয়ে তৈরি। কিছু কিছু রয়েছে যাদের ক্ষেত্রে ইলেকট্রিক অর্গান পাওয়া যায়, যেমন টর্পেডো। কিছু রয়েছে যাদের ক্ষেত্রে বিষ নিঃসরণ কাছে হুল রয়েছে, কারো কারো কাছে। কেউ কেউ তাদের হুল দিয়ে বিষ ছাড়ে, যেমন হচ্ছে ট্রাইগন। এরা সাধারণত কোল্ড ব্লাডেড। এবার কোল্ড ব্লাডেড অ্যানিমাল মানে কি? কোল্ড ব্লাডেড অনুষ পয়কিলো থার্মাসই ভালো, এর বাংলা নামটা খুবই কঠিন, ঠিক আছে। তো কোল্ড ব্লাডেড বা পয়কিলো থার্মাস অ্যানিমাল, এদেরকে আমরা কোল্ড ব্লাডেড বা শীত এদেরকে আমরা কেন বলছি পয়কিলো থার্মাস? এই জন্যই যে এরা নিজেদের শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল করতে অক্ষম। এরা নিজেদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক আছে। সেক্সেস আর সেপারেট অ্যাজ ইউজুয়াল। পুরুষ মাছ এবং স্ত্রী মাছ আলাদা আলাদা লিঙ্গভেদ রয়েছে। এবার মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এদের পাখনায় যৌন মেলনে সাহায্যকারী একটা উপাঙ্গ থাকে, যেটা হচ্ছে ক্লাসপার, ঠিক আছে। এখানে একটা জিনিস থাকে যেটা হচ্ছে ধরে রাখতে সাহায্য করে, এখানে দেখো একটা ক্লাসপার টাইপের রয়েছে, যেটা ধরে রাখতে সাহায্য করে জন্মের সময়। দেন এদের শরীরে অন্তঃনিষেক দেখা যায়, এবং এরা ভিভিপ্যারাস প্রকৃতির বা জরায়ুজ হয়, ঠিক আছে, এবং সন্তান প্রসব করে এরা, ঠিক আছে, হয়ে গেল। উদাহরণ কি কি রয়েছে? ডগফিশ বা স্কলিডন, এই যে স্কলিডন ডগফিশ। দেন সফিশ বা প্রিস্টিস, কারকার্ডন, গ্রেট হোয়াইট শার্ক, ট্রাইগন অলরেডি জানি, স্টিংরে, এদের পয়জনাস স্টিং রয়েছে। টর্পেডো রয়েছে, যার মধ্যে তড়িৎ বহনকারী অঙ্গ রয়েছে, এটা তড়িৎ একটি শক মারে, ঠিক আছে। নেক্সট যে শ্রেণীটা, সেটা হচ্ছে অস্টিকটিস, এবং এই শ্রেণীটা সম্বন্ধে আমরা খুব বেশি জানি, প্লাস সচরাচর আমরা যারা নন ভেজ রয়েছে তারা বেসিক্যালি মাছের সাথে তো পরিচিত হবেই, রাইট। তো এরা সামুদ্রিক এবং স্বাদু জল দুটোর মধ্যেই পাওয়া যায়, এবং এদের যে অন্তকঙ্কালটা সেটা কিন্তু বনি, সেটা অস্টিক। অস্টিও কথাটা থেকে আসে, বোন থেকে। তাহলে এদের অস্থি দিয়ে নির্মিত একটা কঙ্কাল রয়েছে। এদের শরীরটাও আহ মাকড় মতোই, বডি মাউথ টার্মিনাল। ওক্ষেত্রে আমার কনটেক্সট দেখেছিলাম মাউথ কিন্তু ভেন্ট্রাল সাইডে প্রেজেন্ট, এদের মাউথ হচ্ছে একদম টার্মিনাল, অর্থাৎ মুখ কোথায় থাকবে? মুখচিত্র প্রান্তীয়, ঠিক আছে। এদের ক্ষেত্রে 4 পেয়ার অফ গিলস থাকে। এদের শরীরে যদি ভালো করে দেখি আমরা, তো এদের শরীরে 4 জোড়া ফুলকা রয়েছে, 4 জোড়া ফুলকা, এবং সেই ফুলকা গুলো অপারকিউলাম বা কানকো দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। স্কিন ইজ কভার্ড বাই সাইক্লয়েড, এদের শরীরে সাইক্লয়েড বা কিনয়েড টিনয়েড আঁশ দিয়ে শরীর ঢাকা থাকে, ঠিক আছে। পটকা রয়েছে, তো পটকা প্রেজেন্ট। পটকা কি কি সাহায্য করে? পটকার যে বয়ান্সি বা শরীরে প্লবতা, অথবা ভেসে থাকতে সাহায্য করে, তেমনি অনেক সময় ধরে ডুবে থাকতেও হেল্প করে। দেন হার্ট দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা অলিন্দ একটা নিলয়, ঠিক আছে। দে আর কোল্ড ব্লাডেড এনিমেল, এরাও কোল্ড ব্লাডেড, অর্থাৎ নিজেদের শরীরের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই বাইরে যেরকম তাপমাত্রা সেরকমই তাপমাত্রা, বাইরে ঠান্ডা বাইরে ঠান্ডা, এরকমই। সেক্সেস আর সেপারেট, লিঙ্গ ভেদ রয়েছে। ফার্টিলাইজেশন ইউজুয়ালি এক্সটার্নাল, জানি, ডিম বাইরে রিলিজ করবে, স্পার্ম বাইরে রিলিজ হবে, বাইরে ডিম তৈরি হবে, সেখান থেকে তৈরি হয় লার্ভা, তাই তো। তো মোস্টলি এরা ওভিপ্যারাস হয়, আর ডিম রিলিজ হচ্ছে আমরা দেখছি, এবং ডেভেলপমেন্ট ইজ ডিরেক্ট। ডেভেলপমেন্ট ও পরিস্ফুরণ কি প্রকৃতির হয়? পরিস্ফুরণ আছে প্রত্যক্ষ পরিস্ফুরণ, ঠিক আছে। উদাহরণ সামুদ্রিক কি কি রয়েছে? ফ্লাইং ফিশ, এক্সোসিটাস, আমরা শুনেছি না, উড়ুক্কু মাছ। উড়ুক্কু মাছেরা আসলে উড়ুক্কু নয়, এরা আসলে এদের পাখনাদের মাঝখানে কিছু সময় ধরে হাওয়ার মধ্যে থাকতে, এরা কিছু সময়, এরা ওড়ে না স্পেসিফিকলি, এরা কিছু সময়ের মধ্যে হাওয়ার মধ্যে মেনটেন করে রাখে নিজেদের শরীরটাকে, তো মনে হয় যে এরা উড়ছে, বাট এরা কিছু সময় মেনটেন করে রাখছে, আবার পড়ে যায়, আবার ধরে। উড়ুক্কু মাছ, হিপোক্যাম্পাস বা সি হর্স, এগুলো সবাই চিনি আমরা, তাই তো। সমুদ্র ঘোড়া,
দেন স্বাদু জলের মধ্যে কারা রয়েছে? স্বাদু জলের মধ্যে রয়েছে ল্যাবিও বা রুই মাছ, কাতলা মাছ, মাগুর বা ক্লেডিয়াস। অ্যাকোয়ারিয়ামের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বাটা মাছ বা ফাইটিং ফিশ, এবং অ্যাঞ্জেল ফিশ বা টেরোফাইলাম। ঠিক আছে, দ্যাটস অল। নেক্সট শ্রেণী যেটা, সেটা হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর। এবার এদের নামটা থেকে আমরা এদেরকে একটা গেস করতে পারি যে এদের নাম উভচর কেন। না, বিকজ এরা জলের সঙ্গে সঙ্গে জলের সঙ্গে সঙ্গে স্থলে দুটোর মধ্যে, আমরা এখনো মধ্যে পেয়েছিলাম যারা হয় এইদের জলে থাকে আর এইদের স্থলে থাকে, কিন্তু এরা হচ্ছে জলেও থাকতে পারে আবার স্থলে থাকতে পারে। ঠিক আছে, দুটোই বাসস্থান রয়েছে, তাই এদেরকে উভচর বলা হয়। ডুয়াল লাইফ, তাই তো, ডুয়াল ডুয়াল লাইফ, উভচর। ঠিক আছে, এদের বেশিরভাগেরই জোড়া উপাঙ্গ পাবো আমরা। হ্যাঁ, এখন অব্দি আমরা দেখেছিলাম পেয়ার্ড ফিন ছিল অস্টিকটিস এবং কন্ডিকটিসে, কিন্তু এরপরে যেগুলো আসছে এদের পেয়ার্ড লিম্ব বা যুগ্ম উপাঙ্গ রয়েছে, তাই তো। তো বেশিরভাগদের ক্ষেত্রেই দুই পেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে দুই জোড়াই থাকে, সামনে এক জোড়া পিছনে এক জোড়া। ঠিক আছে, বডি যদি দেখি, বডির মধ্যে হেড এবং ট্রাঙ্ক দুটো ভাগে ভাগ করা যায়, দেহ আর কাণ্ড। ঠিক আছে, দেহ মস্তক আর দেহ কাণ্ড। টেল কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে টেল আছে, আবার অনেকের টেল নেই, কিন্তু সবার ক্ষেত্রে লেজ থাকাটা জরুরি নয়। এদের যদি স্কিনটা দেখি, এদের যে ত্বক রয়েছে, এদের ত্বকটা হয় ময়েস্ট প্রকৃতির, অর্থাৎ এদের ত্বকটা একটা সিক্ত, সেখানে কোনো রকম আঁশ আমি পাবো না। ঠিক আছে, যার কারণে কি হয় না, এরা এই স্কিনের মাধ্যমে শ্বসন করতে পারে, ময়েস্ট স্কিন হওয়ার কারণে এরা এর মাধ্যমে রেসপিরেশন করতে পারে। ঠিক আছে, এদের চোখের মধ্যে আইলিড থাকে না, আইস ডোন্ট হ্যাভ এনি আইলিডস, সরি আইস হ্যাভ আইলিডস, এদের আইলিড থাকে, আইস হ্যাভ আইলিডস। চোখের মধ্যে চক্ষু পল্লব রয়েছে। টিম্প্যানাম নামে একটা অংশ থাকে, যেটা স্পেসিফিক কোনো কান নামে কোনো অর্গান থাকে না এদের। তো টিম্প্যানাম নামে একটা জিনিস থাকে যেটা কানকে রিপ্রেজেন্ট করে। এর মেনলি আমাদের টিম্প্যানামের কাজ হচ্ছে শরীরের ব্যালেন্স মেনটেন করে রাখা, তাই তো। এদের এলিমেন্টারি ক্যানাল, পৌষ্টিক নালী, রেচনালী বা ইউরিনারি সিস্টেম এবং জননালী তিনটেই গিয়ে একটা কমন চেম্বারে খুলে যায়। এই চেম্বারটার নাম হচ্ছে ক্লোয়াকা, যেটা ক্লোয়াকা গিয়ে বাইরে কিন্তু খুলে যায়। শ্বসন প্রক্রিয়া এরা করতে পারে ফুলকার মাধ্যমে, কিছু কিছু রয়েছে যারা ফুসফুস দিয়ে করে, এবং ত্বকের মাধ্যমে করতে পারে, ময়েশ্চার যেহেতু এদের সিক্ত ত্বক, তার মাধ্যমে করা সম্ভব। হার্ট হৃৎপিণ্ড একটু ডেভেলপ হলো, সেটাতে তিনটা স্তরের হবে। এখন অব্দি দ্বিস্তরই ছিল, এবার তিন স্তর। তাহলে দুটো অলিন্দ, একটা নিলয় পাবো। কোল্ড ব্লাডেড অ্যানিমালস, এরাও নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অক্ষম। সেক্সুয়াল সেপারেট, অর্থাৎ লিঙ্গভেদ দেখা যায়। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, নিষেক বহির্নিষেক দেখা যায়। ওভিপেরাস, এরা ডিম পাড়ে বেশিরভাগেরই, ডিম্বক, এবং পরিস্ফুরণ পরোক্ষ প্রকৃতির। উদাহরণ কি কি রয়েছে? তো বেশি কিছু নেই, এদের শরীরে জাস্ট আমরা জানতে হবে কি পার্ট রয়েছে। দেহ, মস্তক, দেহ কাণ্ড দেখলাম, তেল থাকতে পারে না থাকতে পারে, উপাঙ্গ যুগ্ম উপাঙ্গ দেখলাম, চোখে দেখলাম আইলিড আছে, কানকে টিম্প্যানাম রিপ্রেজেন্ট করছে, শরীরের এলিমেন্টারি ক্যানাল ইউরিনারি ক্যানাল দিয়ে খুলছে ক্লোয়াকা নামে একটা অংশে। এরা রেসপিরেশন কিভাবে করছে বলে দিলাম, আর বাকি ওভিপারাস ডেভেলপমেন্ট, তাই তো। এক্সাম্পল রয়েছে কুনো ব্যাং বা বুফো, আর রানা, যেটা সচরাচর আমরা যে ব্যাংটাকে দেখি, গেছো ব্যাং, সরি, রানা বা কোলা ব্যাং, তাই তো। কোনো ব্যাংক হচ্ছে টুফু, কোনো কোলা ব্যাংক যেটা আমরা সচরাচর দেখি, এই যে কোলা ব্যাংক। ঠিক আছে, হাইলা বা ট্রি ফ্রগ, গাছ, গেছো ব্যাংক, এগুলো গাছের মধ্যে ওঠে। স্যালামান্ডার বা স্যালামান্ডার, এটাও বছরের মধ্যে আসে। এই একমাত্র যার মধ্যে টেল রয়েছে। ঠিক আছে, টেল যুক্ত উভচর জিজ্ঞেস করলে এটার নাম দিয়ে দেবে। দেন ইকথিওফিস বা লিভলেস অ্যাম্ফিবিয়া, এমন একটা অ্যাম্ফিবিয়া রয়েছে যার কোনো পা নেই, এটা একটা সাপের মতোই হয়। ঠিক আছে, ইকথিওফিস, উপাঙ্গবিহীন উভচর। ওকে, নেক্সট
সরীসৃপ, সরীসৃপদের তো দেখি সব ঘরের মধ্যে টিকটিকি, বাইরে গিরগিটি, কুমির, এই তো সাপ সব থেকে ভয়ানক। তো রেপটাইলের কি কি ফিচার রয়েছে বা সরীসৃপদের নামটাকে বোঝো রেপটাইল কেন? তো প্রথম কথা তো হচ্ছে রেপটাম মানে হচ্ছে ক্রিপ করা বা ক্রল করা, মানে বুকে ভর করে চলা, তাই তো। ক্রিপিং মানে কি? বুকে ভর করে চলা। ক্রল মানে কি? ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। দেখবে যারা হামাগুড়ি দিয়ে চলেছে, কুমিরের মতো হামাগুড়ি দিয়ে চলা বা সাপের মতো বুকে ভর করে যারা চলে, তাদেরকে আমরা বলি রেপ্টালিয়া বা সরীসৃপ। তো এদের মোড অফ, তাহলে এরা কিভাবে চলে? হয় বুকে ভার দিয়ে চলে, না হামাগুড়ি দিয়ে চলে। ঠিক আছে। বেশিরভাগই স্থলজ, এদের তুমি স্থলের মধ্যেই পাবে, উভচর নয়, জলের মধ্যে পাওয়া যায়। তবে কিছু রয়েছে যা জলে পাওয়া যায়, যেমন হচ্ছে কিছু সাপ আছে, দেন কুমির, ক্রোকোডাইল, তাই তো। শরীর শুকনো হয়, নট লাইক অ্যাম্ফিবিয়ান যাদের শরীর ময়েস্ট ছিল। এদের শরীরটা হচ্ছে দেহ শুষ্ক এবং ক্যারোটিন যুক্ত ত্বক। ঠিক আছে। এপিডার্মাল স্কেল বা স্কুটস দেখা যায়। আঁশ, বহিঃত্বকীয় আঁশ বা স্কুটস দিয়ে আবৃত থাকে। ঠিক আছে। এক্সটার্নাল এয়ার ওপেনিং এদের শরীরে প্রথম আসে। তো এক্সটার্নাল এয়ার ওপেনিং, সরি, এদেরও এক্সটার্নাল এয়ার ওপেনিং নেই। টিম্প্যানামি কানকে রিপ্রেজেন্ট করে। প্রথম বহি, মানে কর্ণ ছিদ্র যদি বলো, তো প্রথম সেটা আসছিল কিন্তু এবিসি। এদের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল এয়ার ওপেনিং পাবে না। লিম যদি থাকে তাহলে সেটা দুই পেয়ারে থাকবে, যেমন এই দেখো কুমির, কচ্ছপ। সাপ টাপের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে পা নেই তো নেই। রেপটাইলরাও পয়গিলোথার্ম, অর্থাৎ কোল্ড ব্লাডেড। এদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অক্ষম। সাপ, লিজার্ড, এদের ক্ষেত্রে এরা কি করে? নিজেদের শরীরের আঁশটাকে অনেক সময় ত্যাগ করে, আঁশ পরিত্যাগ করে। আমরা দেখেছি অনেক সময় যে হ্যাঁ, সাপের আঁশ পড়ে থাকতে পাওয়া যায়, তাই তো। সেক্সুয়াল সেপারেট, ফার্টিলাইজেশন ইন্টারনাল, ওভিপার স্টেবিলিটি, সেরকম স্পেসিফিক কিছু নেই। ঠিক আছে। তবে এদের নামগুলো ইম্পর্টেন্ট। সেটা কি কি? টার্টেল বা চিলন। টার্টেল হচ্ছে কাছিম, এটা, তাই তো। আর টর্টয়েস, টার্টেল মানে যেটা জলের মধ্যে থাকে সাধারণত, টর্টয়েস মানে যেটা স্থলের মধ্যে থাকে, টেস্টুডো। চ্যামেলিয়ন বা গিরগিটি। ক্যালোটিস বা উদ্যান টিকটিকি যেগুলো রয়েছে। ক্রোকোডাইলাস বা কুমির। এলিগেটর বা ঘড়িয়াল যেটাকে বলি। হেমিড্যাকটাইলাস, দেয়াল টিকটিকি। পয়জনাস সাপের মধ্যে রয়েছে নাজা নাজা, কোবরা, ব্যাঙ্গারাস বা যেটাকে আমরা বলি প্লেট, আর ভেপেরা বা ভাইপার। ঠিক আছে। দ্যাটস অল। নেক্সট শ্রেণী হচ্ছে এভিস, বা পক্ষী শ্রেণী, পক্ষী। তো পক্ষীদের ফিচার কি জানি আমরা? পক্ষী মানে আমাদের কি আসে মাথায়? এই পক্ষী মানে শরীরে পালক থাকবে, তাই তো। তাহলে প্রেজেন্স অফ ফেদার, এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারো, আইডেন্টিফাইং ফিচার। বেশিরভাগই উঠতে পারে, তবে কিছু কিছু রয়েছে যারা উঠতে পারে না, যেমন অবশ্যই উট পাখি, তাই তো। এদের শরীরে বিক থাকে, এদের বিক প্রসেস করে না। বিক মানে চঞ্চু, এবং এই চঞ্চুর মাধ্যমে খাবার টাবার গ্রহণ করে এরা। এদের ফোর লিমস, এদের যে অগ্রপত্রা রয়েছে সেটা পরিণত হয়েছে ডানায়, এবং যে পশ্চাৎপত্র রয়েছে সেটা সাধারণত থাকে, এবং সেটার মধ্যে আঁশ থাকে, এবং সেটা ওয়াকিং, এদের হয় হাঁটতে, মানে সাঁতার কাটতে বা গাছের ডালগুলোকে ধরে রাখতে সাহায্য করে, আমরা জানি, তাই তো। পাখির পেছনে পারে, দেখো এই পাটা, পশ্চাৎ পাটা ধরে রাখতে সাহায্য করছে, আর সামনে পাটা ডানায় পরিণত হয়েছে, আর একটা বিক রয়েছে। সেম হিয়ার, সেম হিয়ার, সেম হিয়ার, তাই তো। শরীর সম্পূর্ণরূপে শুষ্ক, কোন রকম গ্ল্যান্ড নেই, এক্সেপ্ট অয়েল গ্ল্যান্ড, যেটা তেল। এদের লেজের কাছে একটা তেল, তৈল গ্রন্থি থাকে যেটা তেল রিলিজ করে। ঠিক আছে। এন্ডোস্কেলেটন বনি অবশ্যই। তবে এদের যে অস্থিগুলো রয়েছে, অস্থিগুলোর মধ্যে এয়ার ক্যাভিটি থাকে, মানে এদের অস্থিগুলো ফাঁপা এবং তার মধ্যে বায়ু গহ্বর থাকে। তো যেহেতু অস্থিগুলো যদি ফাঁপা হয়, তার মধ্যে যদি এয়ার থাকে, তাহলে অস্থিগুলো খুব হালকা হবে। তাহলে এটা লাভ কি হবে?
যে এরা বায়ুর মধ্যে অনেকক্ষণ হাওয়ার মধ্যে ভেসে থাকতে পারে, উঠতে পারে। নাহলে যদি ভারী হতো তাহলে কি নিজেদের উঠতে পারতো? পারতো না। দ্যাট ইজ একটা রিজন। ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে কিছু অ্যাডিশনাল চেম্বার আলাদা করে অতিরিক্ত প্রকোষ্ঠ থাকে, যেমন ক্রপ, লিজার্ড, যাদের কাজ হচ্ছে খাবারকে সঞ্চয় করে রাখা এবং সেগুলোকে না পরে, কারণ আমরা জানি ওড়ার সময় এরা কি করে, কোনো একটা জিনিস খেলো, খেয়ে সঙ্গে সঙ্গে সেটাকে ডাইজেস্ট করে না। এরা আবার উড়ে যায়, রাতে গিয়ে সেটা আবার ভালো করে ডাইজেস্ট। তো এই জিনিস খাবারগুলো সঞ্চয় করে রাখা, সেটা কোথায় হয়? ক্রপ লিজার্ডে। ঠিক আছে। হার্ট, সরীসৃপেও কিন্তু এখানে মনে রাখবো, এখানে দেয়নি, তবে সরীসৃপের ক্ষেত্রেও কিন্তু হার্ট 3 চেম্বারই ছিল, দুটো অলিন্দ এবং একটা নিলয়। কিন্তু ক্রোকোডাইলের ক্ষেত্রে প্রথম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ দুটো অলিন্দ এবং দুটো নিলয় পাওয়া যায়। তেমনি এভিসের ক্ষেত্রেও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কমপ্লিট হার্ট, যেটা হচ্ছে দুটো অলিন্দ এবং দুটো নিলয়। এবং এরা নিজেদের শরীরের টেম্পারেচার কন্ট্রোল করতে পারে, তাই এদেরকে আমরা বলি হোমিওথার্মাস বা উষ্ণ শোণিত প্রাণী। রেসপিরেশন কিভাবে হয়? লাংস এর মাধ্যমে বা ফুসফুস দিয়ে হয়ে থাকে। এবং ফুসফুসকে দেখো, যখন হাওয়ার মধ্যে উড়ছে তখন সেখানে বায়ুর অবশ্যই কমই হতে পারে। তো তার জন্য কিছু এয়ার স্যাক কানেক্টেড থাকে, যাদের মধ্যে এক্সট্রা করে কিছু হাওয়া সঞ্চয় থাকে। ঠিক আছে। তো বায়ু থলিগুলি শ্বাসকার্যে সাহায্য করে ফুসফুসের। সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন ইন্টারনাল হয় এবং এরা ডিম দেয়, ডিম্বক, এবং এদের পরিস্ফুরণ প্রত্যক্ষ প্রকৃতির। উদাহরণ কি রয়েছে? কর্ভাস বা কাক, কলাম্বা বা পায়রা, চিটাগোল্লা বা প্যারট অর্থাৎ টিয়া পাখি, শ্রুথিও বা উট পাখি, প্যাভো বা ময়ূর, আমাদের ন্যাশনাল বার্ড। তো অ্যাপটেনোরেটিস বা পেঙ্গুইন, এবং নিওফর্ম বা ভালচার।